আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা স্ক্রিনে দেওয়া তিনটি বাক্যের অর্থ এবং তারকিব জানতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা একটা প্রশ্নের উত্তর জানবো, সেটা হলো কেন আমরা আমাদের এই তারকিবের ক্লাসের মধ্যে বিভিন্ন বাক্যের তারকিব করি, কোনো নিয়ম কানুন বলি না, অর্থাৎ কোনো বিস্তারিত নিয়ম বলি না যে পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে চার ধরনের তারকিব হতে পারে বা চারটি তারকিব হতে পারে, যেমন মাউসুল সিফাতের তারকিব, মুজাফ মুজাফিলের তারকিব ইত্যাদি এ ধরনের তারকিব হতে পারে। কেন আমরা এ সমস্ত কথা বলি না, কেনই বা আমরা আমাদের তারকিবের কোর্সের মধ্যে শুধুমাত্র বিভিন্ন বাক্যের তারকিব বলে যাই, এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করব ইনশাআল্লাহ। তৃতীয়ত, আমরা আমাদের এই তারকিবের কোর্সটিকে কিভাবে সাজিয়েছি সেটা নিয়েও কিছুটা আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে হাযিহিল মাদ্রাসাতু গায়রু ওয়াসিআতিন। অর্থ হলো এই মাদ্রাসাটি প্রশস্ত নয়। হাযিহিল মাদ্রাসাতু অর্থ হলো এই মাদ্রাসাটি, গায়রু ওয়াসিআতিন অর্থ হলো প্রশস্ত নয়, গায়র অর্থ হলো নয়, ওয়াসিআতিন অর্থ হলো প্রশস্ত। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে এই মাদ্রাসাটি প্রশস্ত নয়। আপনি ইচ্ছা করলে অনুবাদ এভাবে করতে পারেন, এই মাদ্রাসাটি অপ্রশস্ত। এরপর দেখুন লেখা রয়েছে হাযিহিল ফাকিহাতু গায়রু লাযীযাতিন। অর্থ হলো এই ফলটি সুস্বাদু নয়। হাযিহিল ফাকিহাতু অর্থ হলো এই ফলটি, গায়রু লাযীযাতিন অর্থ হলো সুস্বাদু নয়। যালিকাত তিলমিযু গায়রু মুতাওয়াদিঈন। যালিকাত তিলমিযু অর্থ হলো ওই ছাত্রটি, গায়রু মুতাওয়াদিঈন অর্থ হলো বিনয়ী নয়। এতক্ষণ যাবত আমরা এই তিনটি বাক্যের অর্থ জেনেছি, এখন আমরা এই তিনটি বাক্যের তারকিব করব ইনশাআল্লাহ। দেখুন প্রথমে দেওয়া রয়েছে হাযিহিল মাদ্রাসাতু গায়রু ওয়াসিআতিন। এখানে হাযিহি এটা হলো ইসমুল ইশারা, আর আল মাদ্রাসাতু এটা হলো মুশারুন ইলাইহি। এরপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা। গায়র এটা হলো মুজাফ, ওয়াসিআতিন এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলেই কেবল ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে অন্য একটা জিনিস হয়। যদি ইসমুল ইশারার পরে আপনার আলিফ লাম যুক্ত কোনো শব্দ না আসে তাহলে সরাসরি মুবতাদা এবং খবরের তারকিব হবে। যেমন হাযিহিল মাদ্রাসাতু, এখানে ইসমুল ইশারার পরে আলিফ লাম এসেছে বিধায় ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে। এখানে যে মুবতাদা হয়েছে অন্যখানেও যে মুবতাদা হবে বিষয়টা এরকম নয়। অন্য কোথাও আপনার অন্য কিছু হতে পারে, যেমন মাসুফ হতে পারে, খবর হতে পারে, সিফাত হতে পারে, মুবদাল মিনহু হতে পারে, বদল হতে পারে, অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রাখে। এটা সম্পূর্ণ বাক্যের আগ পিছের উপর নির্ভর করে। আর যদি আমরা দেখি যে কখনো এরকম বাক্য যেখানে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ নেই, বরং আলিফ লাম বিহীন শব্দ আছে, তাহলে সেখানে সরাসরি মুবতাদা এবং খবরের তারকিব হবে। যেমন হাযিহি মাদ্রাসাতুন, এখানে হাযিহির পরে আপনার আলিফ লাম বিহীন শব্দ রয়েছে, এই কারণে আমরা বলবো হাযিহি এটা হলো মুবতাদা আর মাদ্রাসাতুন এটা হলো খবর। এরপর মুবতাদা খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। যাই হোক, আমরা আমাদের স্ক্রিনে দেওয়া যে বাক্যটি ছিল সেটার তারকিব আপনাদের সুবিধার্থে আবার একবার বলতেছি। হাযিহিল মাদ্রাসাতু গায়রু ওয়াসিআতিন, এখানে হাযিহিল মাদ্রাসাতু ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা, গায়রু ওয়াসিআতিন মুরাক্কাবে ইজাফি হয়ে হবে খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়াতুন খবরিয়া। এরপর দেখুন লেখা রয়েছে হাযিল ফাকিহাতু গায়রু লাযীযাতিন। হাযিহি এটা হলো ইসমুল ইশারা, আল ফাকিহাতু এটা হলো মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হলো মুবতাদা, গায়র এটা হলো মুজাফ, লাযীযাতিন অর্থ হলো সুস্বাদু, এটা এখানে মুজাফ ইলাইহি হয়েছে। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়াতুন খবরিয়া। এরপর লক্ষ্য করুন একটা বাক্য রয়েছে যালিকা তিলমিযু গায়রু মুতাওয়াদিঈন। যালিকা এটা হলো ইসমুল ইশারা, আর তিলমিজ এটা হলো মুশারুন ইলাইহি। আমরা পূর্বে একটা নিয়ম বলেছিলাম যে ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তাহলে সেখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে কিছু একটা হবে। কিন্তু যদি দেখা যায় যে ইসমুল ইশারার পরে আলিফ লাম বিহীন শব্দ আছে তাহলে কিন্তু সেখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহির কথা বলা যাবে না, বললে সেটা ভুল হবে। সেখানে বলতে হবে ইসমুল ইশারা মুবতাদা হয়েছে এবং মুশারুন
মানে ইসমুল ইশারা মুবতাদা হয়েছে এবং ইসমুল ইশারা পরবর্তী যে শব্দটা থাকবে সেটা হবে খবর। এখানে যেহেতু ইসমুল ইশারা পরে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, এই কারণে ইসমুল ইশারা এবং আলিফ লাম, এই কারণে ইসমুল ইশারা হবে আর ইসমুল ইশারা পরবর্তী শব্দটা হবে মুশারুন ইলাইহি। অর্থাৎ যালিকা এটা হলো ইসমুল ইশারা আর তিলমিজ এটা হলো মুশারুন ইলাইহি। এরপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা। গায়র এটা হলো মুজাফ, মুতাওয়াদিন এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। আপনাদের সুবিধার্থে তারকিবটা আরো একবার বলা হচ্ছে। যালিকা তিলমিজ, এখানে যালিকা ইসমুল ইশারা আর তিলমিজ এটা হলো মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা। গায়র মুতাওয়াদিন, গায়র এটা হলো মুজাফ, মুতাওয়াদিন এটা হলো মুজাফ ইলাইহি। এরপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে হবে খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। এখন আমাদের একটা প্রশ্ন ছিল এখানে, সেটা হলো আমরা কেন আমাদের এই তারকিবের কোর্সের মধ্যে শুধুমাত্র বিভিন্ন বাক্যের তারকিব করি? কেন আমরা এরকম নিয়ম বলে দেই না যে পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে 4 ধরনের তারকিব হতে পারে, যেমন মাউসুফ, সিফাত, মুজাফ, মুজাফ ইলাইহি, মুবদাল মিনহু, বদল, তাবে মাদবু, এই ধরনের কথা আমরা কেন বলি না? এর উত্তর হলো এই যে শিশু যখন ভাষা শেখে তখন কিন্তু সে সর্বপ্রথম বিভিন্ন কায়দা কানুন শিখে না। সর্বপ্রথম সে তার বাবা মার কাছ থেকে শব্দ শিখে, আব্বা, আম্মা, নানা, নানু, খালা, খালু এরকম শব্দ শিখে। তদ্রূপ মাদ্রাসা অঙ্গনের শিক্ষার্থীরা যেহেতু তারকিব অনেকটা দুর্বল, এ কারণে আমাদের এই তারকিবের কোর্সে সর্বপ্রথম বিভিন্ন বাক্যের তারকিব করানো হচ্ছে, যাতে করে আপনি এই বাক্যটা যেখানে দেখবেন সেখানে জন্য আপনি এই বাক্যের যে তারকিব করেছেন ওইরকম তারকিব করতে পারেন। অর্থাৎ এই বাক্যের অনুরূপ বাক্য যেখানে পাবেন সেখানে যেন আপনি তারকিব করতে পারেন এবং এটার জন্য আপনার উপর খুব প্রেশার না হয়, সেই দিকে লক্ষ্য করে আমরা তারকিবগুলো প্রথমে বিভিন্ন বাক্যের তারকিব করছি এবং বাক্যগুলো খুব সহজ নিচ্ছি। অর্থাৎ খোলাসা কথা হলে এরকম যে আমরা প্রথমে আপনাদের উপর যেন চাপ না পড়ে যায়, এই কারণে আমরা প্রথমে খুব সহজ সহজ বাক্য নিয়ে তারকিব করাচ্ছি, যাতে করে আপনারা এই বাক্যের মতো অনুরূপ বাক্য যেখানে দেখতে পারেন সেখানে জন্য আপনি তারকিবগুলো খুব সহজে করতে পারেন এবং আপনাদের মাথার উপর যেন খুব চাপ না পড়ে। কেননা আমরা যদি সর্বপ্রথমে এই কথা বলি যে পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে 4 ধরনের তারকিব হতে পারে, কখনো এইটা হবে, কখনো এইটা হবে, কখনো এইটা, কখনো এইটা, যদি আমরা এরকম বলি তাহলে দেখা যাবে বিষয়টা আপনার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আর এমনই ভাবে আপনার যারা আরবি নিয়ে গবেষণা করে, যারা তারকিব নিয়ে গবেষণা করে, তাদের শেখানোর পদ্ধতিটাও এরকম। যেমন আমরা যদি আমাদের আবু তাহির মেজবাহ সাহেবের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই তিনি কিন্তু তার কিতাবের মধ্যে সর্বপ্রথম বিভিন্ন বাক্য এনে আমাদেরকে আরবি ভাষা শিখাচ্ছে। এরপর তিনি আমাদেরকে দ্বিতীয় বর্ষে যখন শিক্ষার্থীরা ওঠে তখন তিনি তাদেরকে সরফ নাহু শেখাচ্ছে। তদ্রূপ আমরাও আমাদের তারকিব কোর্সের মধ্যে প্রথমে সহজ সহজ বাক্যের তারকিব শেখাচ্ছি, কোনো নিয়মকরণ মানে যতটুকু না হলে নয় ততটুকু বলতেছি। এরপরে যখন আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের এই কোর্সের দ্বিতীয় অংশে কিভাবে বিভিন্ন নিয়ম কানুন জানতে হয় এবং নিয়ম কানুনের আলোকে তারকিবগুলো করতে হয়, এখন যে তারকিবগুলো করতেছেন এগুলো কোন নিয়মের আলোকে হলো সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিব। এরপর যে আমাদের কোর্সটা হবে মানে এই কোর্সে যে 3 নম্বর পার্ট হবে সেই পার্টের মধ্যে আমরা কিভাবে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে তারকিব শিখাবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চতুর্থ পাঠে আমরা কিভাবে কোরআনের তারকিব করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। পঞ্চম পাঠে আমরা বর্তমান সমসাময়িক যে সমস্ত বাক্য রয়েছে অর্থাৎ আধুনিক বাক্য রয়েছে এগুলো তারকিব কিভাবে করতে হয় আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের কোর্সের রূপরেখা কেমন হবে তা আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল যে আমরা কেন মানে ওই দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নটা সেম একই, আমরা এতক্ষণ যেমন যে উত্তরটা দিয়েছি এই উত্তরটার মধ্যেই আমাদের দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নের উত্তর চলে এসেছে, এই কারণে আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটা রিপিট করলাম না। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার্থে সংক্ষেপে আরো একবার বলতেছি আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি আলোচনা করেছি। আজকে ক্লাসের মধ্যে আমরা স্কুলে থাকা 3টি বাক্যের অর্থ এবং তারকিব নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের সকলের মনে না হলেও বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসতে পারে বা অনেকে সমালোচনা করতে পারে কেন আমরা বিভিন্ন বাক্যের তারকিব করে, কেন আমরা নিয়ম কানুন বলি না, একেবারে কম নিয়ম কানুন বলে থাকি। এটার উত্তর আমরা একটু সময় নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো ইশকাল থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।